সকাল সকাল আমার সাথে বাজারে যাওয়ার বায়না করলি, তাই সাথে করে নিয়ে যাইতেছি। বাজারে গিয়ে কোনো ধরনের বাদরামি করবি না, সব সময় আমার সাথে সাথে থাকবি, বুঝলি? বুঝেছি, আমি খুব ভাল ছেলে। আমি কোনো বাদরামি ইতরামি করি না, সব ছাইরা দিছি বাবা। ভালো হয়ে গেছি এখন। কতখানি যে ভালো হয়েছিস সেইটা তো আমরা জানি। এখন চল চল, বাজারে যাই, দেরি হয়ে যাইতেছে। পায়ে আলতা দিয়া না হেঁটে জলদি করে হাঁট। এখন আমি ভালো হয়ে গেছি শুনে একটু দামও দিলেন না। কি আর কমু, দুনিয়ায় ভালো মানুষের ভাত নাই। ভালো হয়েছে কে? তুই তুই যেদিন ভালো হইবি সেদিন সূর্য পশ্চিম দিকে উঠেব। এখন চল তাড়াতাড়ি বাজারে যাই। ভাই, আলু পটল ধুন্দল পেঁয়াজ দেন, সব 1 কেজি করে। ভালোগুলা বেছে বেছে দেন, ভালো না হলে 2 দিনেই পচে যায়। আর গিন্নি শুরু করে ঘেন ঘেন। সাথে আদাও দিয়েন তো ভাই, আরও কিছু জিনিস কেনা বাকি আছে। তোর মা ইয়া লম্বা একটা লিস্ট ধরাইয়া দিছে, সব কিনে না নিয়ে গেলে তোর মা ঝাঁটা লইয়া আসবো তারা করে। তুই দাঁড়া চুপচাপ, কোনো বাদরামি করবি না। আরে মধুমিয়া যে, আসো আসো, কি নিবা নিয়ে যাও। তোমার বাপ ছিল আমার বাল্যকালের বন্ধু, একসাথে বড় হয়েছি আমরা। অকালে তোমার বাপটা দুনিয়া ছেড়ে চলে গেল। তুমি শহরে চাকরি করো, মাসে একবার গ্রামে আসো মা বউ বাচ্চার কাছে, এসেই আবার ফিরে যাও চাকরিতে। দেখা হয় না তোমার সাথে। চাকরি করলে এমনই হয়, সময় পাওয়া যায় না। এই যে বাবা গল্প করা শুরু করেছে ওই বুড়োটার সাথে, কখন যে গল্প শেষ হবে কে জানে। আমি এই বুড়ো মানুষের মাঝে কি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে জং ধরে যাইতেছে। বাবা গল্প করতে থাকুক, আমি বরং বাজারের ওই দিকটা একটু ঘুরে আসি। কিরে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আমি কিচ্ছু করছি না, শুধু না দেখে লোকটার পায়ে পাড়া দিয়েছিলাম। তুই মাফ চাস নাই লোকটার কাছে? চাইছিলাম তো, সাথে সাথে মাফ চাইছি। সরি বলছি। মাফ চাইছিস, সরি বলছিস, তাও তোকে মারল? চল তো দেখি কত বড় ওই লোকের বুকের পাটা। আজ ওই লোকের একদিন তো আমার একদিন। আরে ভাই, আপনি কেমন মানুষ বলেন তো? এই বাচ্চাটাকে মারলেন, না হয় না দেখে আপনার পায়ে পাড়া দিয়েছে, সেজন্য তো ও মাফ চেয়েছে, সরি বলেছে, আর আপনি এই মাসুম বাচ্চাটাকে মেরে দিলেন। আপনার কি বিবেক বুদ্ধি কিছুই নাই? আরে মিয়া, আপনি আর কোথায় কুইয়েন না। এই পোলা তো বান্দরের বাপ। এই পোলা কি করছে জানেন? কি করছে? আমি এই দোকানের সামনে বসে চা খাইতেছিলাম, এরপর। বলেন সবিস্তারে, এরপর কি হলো? এরপর বাজারের এই দিকটাতে আসাই হয় নাই। বাবা বাজারের এক কোণ দিয়ে ঢুকে তাড়াহুড়া করে বাজার করে চলে যায়। সময় নাই বলে। পুরো বাজার আমাকে ঘুরে দেখানোর সময় পায় না। নেহাতই আজ আমি এই দিকটাকে এসছিলাম। কত কিছু আছে বাজারে। ওই যে দেখা যায় চিকেন ফ্রাই এর দোকান। যাই তো চিকেন ফ্রাই এর দোকানে, দেখি গিয়ে কি কি ওরা বিক্রি করে। এরপর বাবাকে গিয়ে ডেকে আনবো চিকেন ফ্রাই খাওয়াতে আমাকে। যাই তাড়াতাড়ি। আহারে, আমার পাটা শেষ।
আপনার মনে হয় অনেক লেগেছে। আমি খুবই দুঃখিত। আমি দেখি নাই। মাফ করবেন চাচা। সরি চাচা। তা তো বাপু লেগেছে একটু, তবে ভেবো না, একটা নাপা খেলেই ঠিক হয়ে যাবে। কি অমায়িক তোমার ব্যবহার, বুঝাই যে তুমি অনেক ভদ্র ছেলে। তা তোমার নাম কি? আমার নাম বান্টু। আজকালের ছেলে মেয়েরা তো আদব কায়দা জানেই না, সে তুলনায় তুমি খুব ভালো আদব কায়দা জানো। ভালোই, আমি খুব খুশি হয়েছি। তো বান্টু, আমি তোমাকে 10 টাকা দিলাম, কিছু কিনে খেও তুমি। শুনে তো মনে হইতেছে সবই ঠিক আছে। আরে ঠিক নাই, সবটা শুনেন। পেচ লাগছে তো গিয়ে পড়ে। বিশেষটা বুঝলাম না। পায়ে পাড়া দিলাম, আর সে টাকা দিল। ওহ, আমি কি বোকা! এতক্ষণে বুঝলাম বিষয়টা। পায়ে পাড়া দিয়ে সরি বললে টাকা পাওয়া যায়, তাইলে আরেকবার চেষ্টা করে দেখতে দোষ কোথায়। টাকার লোভে তুই আমার পায়ে আবার পাড়া দিচ্ছিস। দেখাচ্ছি মজা তোরে, হারামজাদা। বাবা, ও বাবা, বাবা, ও বাবা। তবে রে হারামজাদা, এই যাবি না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। আজ তোর বাদরামি আমি ছুটামু। দাঁড়া বলছি। এই বান্টু, মোবাইল গুতাগুতি করা রেখে পড়া পর। পড়াই তো পড়তেছি মা। আমি আপনার বার্ধক্য ছেলে। আমার মতো এত ভালো ছেলে এই তল্লাটে নাই। আপনি পড়তে বসতে বলার সাথে সাথে বই নিয়ে বসে গেছি আমি। তাহলে তোর বইয়ের ভিতর থেকে কিসের আলো বের হইতেছে? এটা জ্ঞানের আলো বের হইতেছে। হয়েছে, রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়। সকাল সকাল উঠে পড়তে বসছি, ঘুমিয়ে পড় জলদি। ঠিক আছে মা, আমি এখনই ঘুমিয়ে যাচ্ছি। কে আপনি? এখানে কি চান? আমার ঘরের দরজা জানালা বন্ধ, আপনি ঢুকলেন কি করে? আমি এমনি করেই যে কোনো ঘরে ঢুকে যাই। আমার প্রবেশ করতে দরজা জানালা লাগে না। আমি যমরাজ, তোকে চাই, আমি তোকে চাই। আমাকে চান আপনি? আপনি আর মানুষ পেলেন না তো আমাকে দিয়ে কি করবেন? আলু ভর্তা বানাবেন বুঝি? আমার সাথে ইয়ার্কি, আমার সাথে ফাজলামি। তোকে দিয়ে আমি চচ্চড়ি বানাবো এখনই। রাগ করেন কেন যমরাজ আঙ্কেল? আপনি আমাকে চান কি কারণে সেটাই তো বুঝলাম না। তাই বলছিলাম, আমাকে নিয়ে মরিচ ডলা দিয়ে আবার আলু ভর্তা বানাবেন কিনা। আমি হলাম যমরাজ। আমি মানুষের জানে দফা রফা করে দেই, ধরিয়ে দেই ওপারে টিকিট। আমি অহেতুক তোর কাছে আসিনি। আজ কারা ওপারে টিকিট পাবে তার লিস্ট আমার কাছে আছে। এই দেখ লিস্ট। আমি লিস্ট ধরে ধরে কাজ করি। আমি কি যেই সেই লোক? আমি হলাম যমরাজ, আমার কাজে কোনো ভুল নাই। এই দেখ, লিস্টে সবার প্রথম তো নাম আছে বান্টু মিয়া, পিতা মধু মিয়া, মাতা ময়না বেগম। এখন বেটা বান্টু, পড়ছো তো মাইনকা চিপায়। এখন কি করবা? আরে আমি বান্টি মিয়া, আমার বুদ্ধির কাছে আইনস্টাইনও ফেল। আর তুমি বেটা মরাজ। দাঁড়াও, তোমায় মজা দেখাইতেছি। লিস্টে যখন আমার নাম আছে তখন কি আর করা? আপনার সাথে তো যেতেই হবে। তবে আপনি এত দূর থেকে এসেছেন আমাদের বাড়ি, একটু খানাপিনা করেন, না হলে গেরস্তের অমঙ্গল হবে। আপনার খানাপিনা শেষে দুইজন একসাথে রওনা দিব। এত করে যখন বলছিস তখন ঠিক আছে।
তাড়াতাড়ি খানান, আমার সময় কম। লিস্ট ধরে অন্য লোকের কাছে যেতে হবে পরে টিকিট ধরাতে। যমরাজ, আরো কিছু কি খাবেন? আরে না না, আমার পেটে আর জায়গা নাই। এখন খেলে পেট ফেটে যাবে। খাবারের লোড বেশি হয়ে গেছে এমনি। তাহলে টক দই এনে দেই, খেয়ে নেন, দেখবেন জলদি হজম হয়ে গেছে। দে টক দই, খেয়ে নেই। একটু রেস্ট করতে পারলে ভালো লাগলো। আরে এটা কোনো সমস্যা হলো? আমার বিছানা তো পরেই আছে, ওতে শুয়ে একটু রেস্ট করে নেন। আমি একটু রেস্ট করে নেই, ততক্ষণে খাবার হজম হয়ে যাবে। আসলে জানে দফারফা করার কাজ করি, একটু সময় পাই না ভালো করে খাওয়ার। আর রেস্ট তো দূরের কথা, কবে যে রেস্ট করেছিলাম তা আজ মনেও নেই। তোর এখানে এত সুস্বাদু খাবার দেখে জিভটা আর সামলাতে পারলাম না। যাক গে, একটু রেস্ট করে পরে কাজে বের হব আবার। যমরাজ রেস্ট করতে গিয়ে দেখি ঘুমিয়ে গেছে। আরে লিস্ট তো টেবিলের উপরেই আছে দেখছি। এক কাজ করি, লিস্টে আমার নামটা প্রথম আছে, আমার নামটা কেটে শেষে দিয়ে দেই। শেষের দিকে আমার নাম আসতে আসতে কত যুগ লেগে যাবে তার হিসাব নাই। আমার নামটা কেটে শেষে দিয়ে দেই তাড়াতাড়ি যমরাজ ঘুম থেকে ওঠার আগেই। আরে রেস্ট করতে গিয়ে আমি যে ঘুমিয়ে গিয়েছিলাম। তবে যাই বলিস বাপু, অনেক ভালো একটা ঘুম হলো। যাই কাজে নেমে পড়ি, অনেক দেরি হয়ে গেছে। লিস্টটা দে তো দেখি টেবিলের উপর থেকে। তুই আমাকে এত ভালো ভালো খাবার খাওয়ালি, তোর নিজের বিছানায় শুতে দিলি, তাই ভাবছি তোর জানে দফারফা করবো না। লিস্টে প্রথম তোর নাম থাকলেও কাজ শুরু করবো লিস্টের শেষের দিক হতে, প্রথম দিক হতে না। মা, বাঁচাও, যমরাজ আমায় নিয়ে গেল। মা, ও মা, বাঁচাও আমারে। ও বান্টু, কি বিড়বিড় করছিস আর কাঁদতেছিস? ও, সকাল হয়ে গেছে, উঠে হাত মুখ ধুয়ে পড়তে বস। কি হলো? ও বান্টু, ওঠ। ও বান্টু, ওঠ, সকাল হয়ে গেছে। আরে তুই যে আজও বিছানায় হিসু করে দিছিস, মোবাইলে ভূতের সিনেমা দেখিস, রাতে ঘুমে হিসু করে বিছানা ভিজিয়ে দিস। আজ তোর ভূতের সিনেমা দেখা বার করছি, দাঁড়া। ভূতের সিনেমা দেখে রাতে বিছানায় হিসু করার মজা তোকে আজ বুঝাবো, দাঁড়া বলছি।